চলো এবারে দেখি আমাদের এখানে কি দেওয়া আছে। দেওয়া আছে এখানে 2x মাইনাস 1/2x ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার প্লাস 1/16x² ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে 2x মাইনাস 1/2x, কিন্তু এখানে কি আছে এক্স স্কোয়ার 16x², তাহলে এটাকে আমাদের দেখতে হবে কি করা যায়। তাহলে 2x মাইনাস 1/2x এটা করবো, এটা দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু 6 এটা দেওয়া আছে। তাহলে এখানে আমি উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দেখবো, 2 দিয়ে ভাগ করলাম কেন না, কারণ বলে দিচ্ছি, কারণ পরেই তোমরা বুঝতে পারবে। দিয়ে 2x/2 এটা একটা হবে, আর একটা 1/2x×2, মানে দুভাগে দুটো ভেঙে গেল, ব্যাস, ইকুয়াল টু 3, যেমন আছে তেমন। এবারে এখানে 2 2 কেটে যাবে, 2 2 কেটে গেল, এক্স মাইনাস 1/2x×2 মানে 4x ইকুয়াল টু 3 হয়ে গেল। এটা আমাদের বেরিয়ে গেল। এবার এখানে কি দেওয়া আছে দেখতে হবে, এক্স এর হোল স্কোয়ার প্লাস 1/4x এর হোল স্কোয়ার এটা আছে, এটা দেওয়া আছে। এবার এটা কি হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে দেওয়া আছে এ মাইনাস বি, তাই তো? হ্যাঁ, এটা এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে ওখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম আমরা পেয়ে গেলাম। তাহলে এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি, একটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, ব্যাস, কমপ্লিট। এবারে দেখে নাও এখানে কোন সূত্রটা এবারে কাজে লাগবে, একটা হচ্ছে এ মাইনাস বি, এখানে হচ্ছে এ মাইনাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে দেওয়া আছে যে এ মাইনাস বি মানে এক্স এক্স মাইনাস 1/4x মাইনাস নিশ্চিত, তাহলে মাইনাসের সূত্রটা বসবে। তাহলে এক্স মাইনাস 1/4x যেটা আছে দেখো, 4x এর হোল স্কোয়ার প্লাস 2x×1/4x, ওটা কেটে দিলাম, তাহলে হয়ে গেল 3² প্লাস 1/2, 2 দিয়ে 9 প্লাস 1/2, এটাকে এ করে 19/2, মানে ওটা 2 9 18, 9 × 1 2, অ্যান্সার বেরিয়ে গেল। বুঝতে পেরেছো ভালো করেই?